সেই গবেষণার থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট এটি গবেষণা করা, এই মাছগুলিকে কীভাবে টিকিয়ে রাখা যায়, রোগ প্রতিরোধ কীভাবে বাড়ানো যায় মাছের মধ্যে থেকেও, এবং সঠিকভাবে সেই কাজটি আমরা করছি কিনা এবং আমাদের অবস্থান কোথায় এই উপমহাদেশে। অবস্থান আমাদের খুবই খারাপ অবস্থায় আছি আমরা এই ক্ষেত্রে। আমরা কিন্তু এই ক্ষেত্রে আমাদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করে যাচ্ছি। এই গবেষণার ক্ষেত্রে আমার মাননীয় মন্ত্রী বলেছেন সর্বোচ্চ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব, এবং এই ক্ষেত্রে বাজেট যতটা লাগে আমাদের দেওয়ার ব্যাপারে আমরা কার্পণ্য করব না। কিন্তু এর পরিপ্রেক্ষিতে তো রেজাল্ট আসতে হবে। একজন বলেছেন যে এটা একটি চেইন, সামগ্রিক ব্যবস্থার উন্নতি করতে হবে। যেরকম নদীর যে পানির দূষণমুক্ত থাকতে হবে, যাতে অযথা পানি দূষিত না হয়ে যায়, আমাদের নদীগুলি যাতে দূষণমুক্ত থাকে সেই ব্যবস্থাও আমাদের করতে হবে। পরিবেশের অবস্থা যাতে ঠিক থাকে সেটাও আমাদের করতে হবে। কারণ আমরা যে বসবাস করি, বাড়িতে যদি বসবাস করি আমরা, সেই ঘরটা যদি অস্বাস্থ্যকর পরিবেশে থাকে তাহলে মানুষ কিন্তু রোগের মধ্যেই আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। মাছের ক্ষেত্রেও একই জিনিস, যে মাছ কোন জায়গায় আমরা চাষ করছি বা মাছের যে বিচরণ ক্ষেত্রটা সেটা ঠিক আছে কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ভ্যাকসিন যেটি গবেষণা চলছে এটি অত্যন্ত আমি সাধুবাদ জানাই, কারণ এটি অবশ্যই ওরাল সিস্টেমটাকে বেশি করে ডেভেলপ করতে হবে মাছের ক্ষেত্রে বিশেষ করে। কারণ প্রত্যেকটা মাছকে ধরে ধরে তার আমরা ভ্যাকসিন দিতে পারবো না। এখানে আমারই কথা বলেছে, পুকুরের পাশে দাঁড়িয়েই বুঝতে হবে যে মাছের অবস্থান কি। কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে মানুষ বলতে পারে যে মাছের নড়াচড়া দেখলেই অনেক খামারিরা বা অ্যান্টিবায়োটিক অযথা ইউজ করছে না বুঝে, অ্যান্টিবায়োটিক এনে দিয়ে দিচ্ছে। এখানে যেটা ভয়াবহ চিত্র শুনলাম, আমাদের সম্মানিত অতিথি মৎস্য অধিদপ্তরের ডিজি বলেছেন যে গরুর খামারিতে যেইগুলি ইউজ করা হয় সেইগুলিও নাকি পুকুরে ইউজ করা হচ্ছে। এটি তো অত্যন্ত বিপজ্জনক বিষয়, বা এটা অ্যালার্মিং বিষয় যে এটা কেন করছে, এটার দেখভাল কে করবে, এটা কন্ট্রোলটা কে করবে। অবশ্যই মৎস্য অধিদপ্তর থেকে এটিকে কন্ট্রোল করতে হবে। জেলা পর্যায়ে যারা মৎস্য অফিসার রয়েছে তারা কন্ট্রোল করবে, যারা থানা পর্যায়ে রয়েছে, আমাদের থানা পর্যায়ে তো মৎস্য কর্মকর্তাবৃন্দ আছে, এবং যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। দেখেন সচিব সাহেব একটি কথা বলেছেন, জবাবদিহিতা থাকতে হবে, কাজের জবাবদিহিতা থাকতে হবে। আমরা রাজনীতিবিদ হিসাবে জনগণের কাছে কিন্তু আমরা জবাবদিহিতা আছে আমাদের। যেরকম পার্লামেন্টে আমরা যারা এমপি মন্ত্রী রয়েছেন, মন্ত্রণালয়ের যারা দায়িত্ব পালন করেন, পার্লামেন্টের সদস্যদের কাছে কিন্তু তাদের জবাবদিহিতা করতে হয়, এবং পার্লামেন্টের যারা সদস্য থাকে তাদের কিন্তু তাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকে। কারণ 5 বছর পরে আবার জনগণের ভোটেই কিন্তু নির্বাচিত হয়। জবাবদিহিতা সব পর্যায়ে থাকা উচিত। বিগত দিনে কিছু ব্যত্যয় ঘটেছে বিদায় কিন্তু একটি গণ অভ্যুত্থান হয়েছে। যখনই এইটির ব্যত্যয় ঘটেছে, জবাবদিহিতার ব্যত্যয় ঘটেছে, তখনই এই দেশে একটি আন্দোলন হয়েছে,
এবং গণঅভ্যুত্থান হয়েছে। আপনি ৭১ থেকে যদি মুক্তিযুদ্ধ থেকে আমরা শুরু করি, ৭১-এ এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে পাকিস্তানিদের তাদের শোষণের কারণে, নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে, বৈষম্যের কারণে এই জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধ করেছে। এরপরে ৭৫-এ আরেকটি বিপ্লবকালীন ৭১-এর পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, জনগণের যে প্রত্যাশা ছিল, যুদ্ধের যে মূল ভিত্তি ছিল গণতন্ত্র, সেটি যখন ব্যর্থ ঘটেছে তখনই কিন্তু আরেকটি গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে। ৯০-এ একটি গণঅভ্যুত্থান হয়েছে, সেটিও কিন্তু অনিয়মের বিরুদ্ধে। রাজনৈতিকভাবে যারা তৎকালীন সময় দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন, এই ব্যবস্থাপনায় তারা অনিয়ম করেছে, বৈষম্য করেছিল, বিদায় ৯০-এ আরেকটি আন্দোলন হয়েছে, ২৪-এর আন্দোলন। যারা ছিলেন তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন মেনে নেয়নি। জনগণ ঐক্যবদ্ধভাবেই কিন্তু ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে একটি নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা কিন্তু যে বাংলাদেশটি সঠিকভাবে পরিচালিত হোক, যার যার জায়গা থেকে শেষে দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালনের ক্ষেত্রে যে যে জায়গায় থাকবে কেউ তার দায়িত্ব অবহেলা করবে না এবং কেউ তার বৈষম্যের শিকার হবে না। এটি কিন্তু বাংলাদেশের জনগণ বর্তমানে চায় সকলের কাছে। কাজেই কোথাও কোনো অনিয়ম আমরাও করব না, কাউকে করতেও দিব না। এটি আমাদের হওয়া উচিত। যারা দায়িত্বে রয়েছেন আমি তাদেরকে অবশ্যই বলবো যে যার যার জায়গা থেকে আপনারা দায়িত্বশীলতার সহিত দায়িত্ব পালন করবেন এবং মাঠ পর্যায়ে আমাদের যারা কর্মকর্তারা রয়েছে তারা যাতে তাদের যে রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্র কিন্তু তাদের একটি বেতন দেয়, আর এই রাষ্ট্রটি পরিচালিত হয় জনগণের অর্জিত শ্রম ঘামের মধ্য দিয়েই, উপার্জিত অর্থ দিয়েই কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়, ট্যাক্সের মাধ্যমে। কাজে এই রাষ্ট্রটির সঠিকভাবে চলছে কিনা সকলের কিন্তু দায়িত্ব রয়েছে। এই ক্ষেত্রে এখন আমাদের সচেতন হতে হবে সব ক্ষেত্রেই। দেখেন, বাড়িতে যখন ছোট বাচ্চাও কিন্তু এখন জবাবদিহিতা চায়। আপনি ইচ্ছা করে কোনো অন্যায় চাপায় দিবেন, সে কিন্তু রিয়্যাক্ট করে। বা আমি আমার বাচ্চার কথাই বলি, যখন ওকে কোনো বিষয়ে ধমক দিই, যদি অযথাভাবে ধমক দিই তখন কিন্তু রিয়্যাক্ট করে যে আমি কি করলাম যে আমাকে ধমক দিচ্ছ। কাজেই আমাদের মানসিকতার কিন্তু পরিবর্তন হতে হবে। আমরা যদি আমাদের জায়গা থেকে সঠিক কাজটি না করি তাহলে এক সময় কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে যাবে, কখনোই রাষ্ট্র আগাবে না। কিন্তু আমরা যার জায়গা থেকে যদি সঠিক কাজ, অবশ্যই এই দেশ আগাবে। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার উদ্ধৃতিতে বলেছেন যে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। দেশটাকে যদি আমরা প্রথম চিন্তা করি, ধরি, বুকে ধারণ করি, অবশ্যই সবাই মিলে এই দেশটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা সক্ষম হব অবশ্যই। আরেকজন যদি পারে আমরা পারবো না কেন? আমরা অবশ্যই পারবো। আমরা বিদেশে গেলে যদি আমরা সঠিকভাবে কাজ করে সবার চাইতে ভালো করতে পারি তাহলে সবাই মিলে এই দেশটিকে কেন আগাতে পারবো না? আমাদের উপলব্ধি করতে হবে যে এই দেশটিকে আমরা আর পিছনের দিকে নিব না। আমরা সবাই মিলে একটি নিয়মতান্ত্রিকভাবে, সুন্দরভাবে একটি সুন্দর রাষ্ট্র গঠন করব, ভবিষ্যতের জন্য একটি সুন্দর দেশ আমরা রেখে যাব।